অবশেষে পাকিস্তানের মাটিতে সিরিজ জিততে পারল বাংলাদেশ ক্রিকেট টিম। পাকিস্তানের মাটিতে টেস্টে বাংলা ওয়াশ করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম। অবদান কার কার বেশি রয়েছে কম রয়েছে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই তিন সাইড নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বাংলাদেশের কেন এই ম্যাচটি জিতা প্রয়োজন ছিল। প্রথমত আমরা দেখেছি পাকিস্তান ব্যাট করতে এসে 274 রানে অল আউট করে দিয়েছে আমাদের বাংলাদেশের বোলিং। এবং আমরা দেখেছি মেহেদী হাসান মিরাজ প্রথম ইনিংসে 5টি উইকেট পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তারপরে 274 রানের টার্গেটে ব্যাট করতে আসে বাংলাদেশ ক্রিকেট টিম। তখন আমরা দেখি বাংলাদেশের উইকেট পড়ে যাচ্ছে একের পর এক। মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস তারা দুজনে যে পার্টনারশিপটা করেছিলেন, নাহিদ রানা 152 কিলোমিটার গতির পার আওয়ারে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ গতি তিনি দিয়েছেন। তিনি 4টি উইকেট নিয়েছে দ্বিতীয় টেস্টে। এবং হাসান মাহমুদ, তার কথা বলতেই হবে আপনাকে, হাসান মাহমুদ ভদ্র একজন ক্রিকেটার, 5টি উইকেট পেয়েছে, পাকিস্তানকে 184 রানে অল আউট করে দিয়েছে। এবং বাংলাদেশ দেখে শুনে খেলে জাকির হাসান এবং সাদ্দাম। জাকির হাসান তার প্রশংসা আপনাকে করতে হবে। জাকির হাসান 40 রানের একটি ইনিংস খেলেছেন। সেই ইনিংসটা দেখে মনে হয়েছে আমার যে কোনো টেস্ট ম্যাচ খেলেননি, তিনি ওয়ানডে অথবা টি20 ম্যাচ খেলেছে জাকির হাসান। এভাবে ক্রিকেটটা খেলার প্রয়োজন ছিল। 5 দিনের মাথায় যে ক্রিকেটটা খেলার প্রয়োজন ছিল সেই ক্রিকেটটাই খেলেছে জাকির হাসান। সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ফোন দিয়ে নাজমুল হাসান শান্তকে তিনি ফোন দিয়েছে ডক্টর ইউনূস। তিনি কি বলেছেন? তিনি শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে। আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।